السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যেই রব দেখেন, চক্ষু আছে দেখেন, কান আছে শোনেন, মুখ আছে কথা বলেন, ওই রবের প্রশংসাই সংক্ষিপ্তভাবে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম, ধৈর্যের সীমা অপরিসীম, যার মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী ইসলামকে একটা সবচেয়ে দামি ধর্ম হিসেবে পেয়েছি, তার প্রতি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক। প্রিয় শ্রোতাগণ, আজ আমি আপনাদের সম্মুখে যে গুরুত্বপূর্ণ বিবরণ তুলে ধরার চেষ্টা করব তা মূলত পূর্বে সিলেক্টেড। সে বিষয় হচ্ছে মোবাইলের পিছনে সময় নষ্ট। সত্যি বলতেই আজ বর্তমান সময়ে মানুষের মূল্যবান, মহামূল্যবান সময়কে যে সমস্ত জিনিস কেড়ে নিয়েছে, যে সমস্ত মাধ্যম কেড়ে নিয়েছে, তার অন্যতমই হচ্ছে সেলফোন, মোবাইল ফোন, স্মার্টফোন। আমরা যদি এই মোবাইল ফোনের আসক্তির ঘটনা পড়ি, ঘটনা শুনি, বা ব্যর্থতার ঘটনা পড়ি, ঘটনা শুনি, তাহলে চোখ দিয়ে অশ্রু আসতে বাধ্য হয়। যেই মোবাইলই এমন এক ভয়ঙ্কর ভয়াবহ অস্ত্র, যা মানুষের শুধু টাকা নষ্ট করেনি, মানুষের শুধু সময় নষ্ট করেনি, মূলত মানুষের সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় গিফট, নিয়ামত, এই সময়কে অপচয় করেছে, এই সময় কেড়ে নিয়েছে। এরকমভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, হাজারো স্টুডেন্টসের ফার্স্ট হওয়া থেকে বঞ্চিত করেছে, হাজারো ব্যবসায়ীকে একেবারে মাটিতে মলিন করে দিয়েছে, হাজারো শিক্ষার্থীকে ক্লাসে শেষ বেঞ্চে বসতে বাধ্য করেছে মূলত এই মোবাইল ফোন। ঠিক তেমনিভাবে এই মোবাইল ফোন মানুষের ঘুম কেড়ে নিয়েছে, মানুষকে অসংখ্য অগণিত রোগ উপহার দিয়েছে, আর আমরা জ্ঞানী গুণী একেবারে শিক্ষিত সমাজ ওটাকে হাসি মুখে মেনে নিয়েছি। প্রিয় শ্রোতাগণ, তো আমরা মোবাইল নিয়ে বিস্তারিত বিবরণের পূর্বে আমার
আওয়াজ যে যেখান থেকে শুনছেন সকলকে উদারত আহ্বান জানাবো আর রহমান কনফারেন্সকে মূল্যায়ন করার। মা ও বোনদেরকে আকুল আবেদন করব, গল্প গুজব বাদ দিয়ে একেবারে নিঃস্বার্থভাবে যা বলছি তা শোনার, এবং সকল জনগণকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কম করে হলেও 7টা পর্যন্ত সময় দেবেন প্রিয় শ্রোতাগণ। তবে আমরা মোবাইল আমাদের কত মহামূল্যবান, কত দামি নিয়ামত ছিনিয়ে নিয়েছে এটা ততক্ষণ আমি বুঝতে পারছি না, ততক্ষণ বুঝা কঠিন যতক্ষণ না আমি সময়ের মূল্যায়ন বুঝি। সময় কত দামি যতক্ষণ আমার কাছে ক্লিয়ার না, ততক্ষণ মোবাইল কি কেড়ে নিল আমার কাছ থেকে, ফেসবুক কি কেড়ে নিচ্ছে আমার কাছ থেকে, রিলস কি কেড়ে নিচ্ছে আমার কাছ থেকে আমি বুঝতে পারছি না প্রিয় শ্রোতাগণ। তাই আমি সময় নিয়ে গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার চেষ্টা করব। এই সময় এত গুরুত্বপূর্ণ, এত দামি, এত দামি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই সময়ের কসম করে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম করে বলছি তোমরা যে সময়কে নষ্ট করছো, সময়কে মূল্যায়ন করো না, তো এই সময়ের এত দাম, এত দাম, আমি মহান আল্লাহ এই সময়ের কসম করছি। মানে বোঝা যায় যে তার মূল্য অনেক বেশি, অনেক বেশি, যা বলে বোঝা সম্ভব নয় প্রিয় শ্রোতাগণ। কিছুদিন পূর্ব পর্যন্ত আমাদের বাচ্চাদের মধ্যে একটা ট্রেন চলতো যে তারা কসম খেতে বললেই চোখের কসম খেত। কেন কসম খেলো ওই বাচ্চা চোখের? এই জন্য কসম খাচ্ছে যে চোখের দাম তার কাছে অনেক বেশি, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে দামি যে অংশটুকু সে মনে করেছে তা হচ্ছে চোখ। প্রিয় শ্রোতাগণ, এরকম ভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন কসম করতে গেলেন তখন কসম খেলেন ওয়াল আসরি, সময়ের কসম, সময়কে মূল্যায়ন করো, তাতে নিশ্চিত কল্যাণ রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, পৃথিবীর অধিকাংশ মানুষ বিপর্যয়ের মধ্যে রয়েছে, পৃথিবীর প্রায় সবাই সময় নষ্ট করে সময়কে না মূল্যায়ন করার কারণে। প্রিয় শ্রোতাগণ, তারপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মূলত ঈমানদার তারা যারা সময় নষ্ট করে না, মূলত ঈমানদার তারা যারা সময় নষ্ট করে না। আজ বোঝা যায় যে মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, শরীরে পাঞ্জাবি জুব্বা আছে, এরপরেও আমি নগণ্য সময় নষ্ট করি। মানে বোঝা যায় আমি আল্লাহর কাছে মুমিনের সার্টিফিকেট অর্জন করতে অক্ষম, আমি মুমিন বলে আল্লাহর সামনে ওসুল পেশ করতে পারি না। এরকম ভাবেই যদি আমরা সময়ের গুরুত্বপূর্ণ বিবরণ দিই তাহলে স্পষ্ট হয় যে সময় এত মূল্যবান, এত দামি যে এই সময়কে কেউ যদি একেবারে ছেড়ে দেয় তাহলে সময়ও তাকে ছেড়ে দেবে। সময়কে না মূল্যায়ন করলে সময় তাকে মূল্যায়ন করবে না। এই জন্য একজন আরবি কবি বলতেন আল ওয়াক্তু কাসাইফ ফাইল্লাম তাকতা কাতাক, ওহে পৃথিবীর মানুষ শোনো, সময় হচ্ছে এক তরবারির মতো। এই তরবারি নিয়ে যদি তুমি যুদ্ধের ময়দানে এগিয়ে যেতে পারো তাহলে ভালোই ভালো, আর যদি তরবারি নিয়ে এগোতে না পারো এই তরবারি তোমাকে আঘাত করবে। কি ভেবেছো যুবক সময় নষ্ট করো? জীবনে কি করলে সময় নষ্ট ছাড়া আর কিছুই করনি? খুঁজে পাবে না। আজ থেকে 10 বছর পরে হলেও, 5 বছর পরে হলেও, মরণের পরে হলেও একদিন ব্যর্থতার শিকার
স্বীকার করতেই হবে। ব্যর্থতা অনেক ভয়াবহ। প্রিয় শ্রোতাগণ, যদি আমরা সময় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করি তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফিরাক। পৃথিবীতে দুইটা বড় নিয়ামত আছে, দুইটা মহামূল্যবান নিয়ামত আছে, যেই দামি মহাদামি নিয়ামতের ব্যাপারে পৃথিবীর মানুষ প্রতারিত, পৃথিবীর মানুষ সেটাকে মূল্যায়ন করতে পারে না। পৃথিবীর সকল মানুষ, প্রায় সকল মানুষ এটাকে মূল্যায়ন করতে পারে না। তার একটি হচ্ছে আসিহা, সুস্থতা। কানের সুস্থতা আছে। যুবক, তুমি গান শুনে এই সুস্থতাকে কাটিয়েছো। চোখের সুস্থতা দিয়েছে, এই চোখ দিয়ে নগ্ন ভিডিও, অশ্লীল ভিডিও দেখে সময় কাটিয়েছো। হৃদয়ের সুস্থতা আছে, নগ্ন এবং অশ্লীল গুণীতি, কালাপ, কৃষ্টি, কালচার এই হৃদয় দিয়ে ভেবেছো। এরকম ভাবে আল্লাহর রাসূল বলছেন, আল ফেরাগ, তোমার কাছে অবসর সময় আছে, অবসর সময়কে মূল্যায়ন করতে পারোনি। অবসর সময় বলতে আজ একজন চাকরিজীবী মনে করে অবসর সময় বলতে হয়তো বুঝাই যে যখন 60 বছর হয়ে যায় তখন যে রিটায়ার্ড করা হয় তাকে যে অবসর দেওয়া হয় সেই অবসর সময়। আরেকজন বিজনেসম্যান মনে করে যে অবসর সময় হয়তো যখন বিজনেসটা সন্তানের হাতে উঠিয়ে দিলাম তখন যে অবসর সময় পেয়েছি, কথা বলতে পারি না, মসজিদে যেতে পারি না, পায়ের হাঁটুতে কাজ হয় না, ব্রেন ঠিক মতো কাজ করে না, মনে রাখতে পারি না, এ সময়টা হয়তো অবসর সময়। প্রিয় শ্রোতাগণ, মূলত অবসর সময় বলতে কি বোঝায়? যদি আমরা অবসর সময় বুঝতে যাই তাহলে পবিত্র কোরআনে চোখ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমরা সালাত শেষ করবে, সালাত মহামূল্যবান ইবাদত, এই ইবাদত যখন শেষ করেছো, ফান্তাশিরু ফিল আরদে, জমিনে ঝাঁপিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর রিজিক অন্বেষণ করো, সাকসেস অন্বেষণ করো, ঝাঁপিয়ে পড়ো, সময়কে কাজে লাগাও। প্রিয় শ্রোতাগণ, এরকম ভাবে যদি আল ফেরাগের আরো অর্থ দেখি, আরো ব্যাখ্যা দেখি তাহলে স্পষ্ট হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আহাদুকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। ওহে রব, যখন আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তি বলতে লাগবে যখন তার কাছে মৃত্যু আসবে, মৃত্যু আসা সময় ওই ব্যক্তি বলতে লাগবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে একবার ফিরে যেতে দাও, আমাকে একবার যেতে দাও, সময়কে মূল্যায়ন করব, আমাকে একবার ফিরে যেতে দাও, লাআল্লি আ'মালু সালিহান, এই জন্য যে অবশ্যই অবশ্যই আমি ভালো কাজ করব। তো বোঝা যায় যে মৃত্যু যতক্ষণ হয়নি, এই শ্বাস যতক্ষণ বেরিয়ে যায়নি, তার আগ পর্যন্ত যে সময় পেয়েছি সেটাকেই মূলত অবসর সময় বোঝায়। প্রিয় শ্রোতাগণ, সময়কে মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা আরো গুরুত্বপূর্ণ একটি হাদিস পেশ করতে পারি। যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ওহে পৃথিবীর মানুষ, 5টা দামি সম্পদ আছে, ওই 5টা দামি সম্পদকে একেবারে দামি সম্পদ মনে করো যতক্ষণ না তার বিপরীত কোনো কিছু এসেছে। বোঝা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হিরামি, তোমার যে যৌবন আল্লাহ দিয়েছে, ও যুবক, তোমার যৌবন যে আল্লাহ দিয়েছে এই যৌবনকে মূল্যায়ন করতে হবে। যৌবনকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বড় নিয়ামত মনে করতে হবে। আজ বর্তমানে যুবকদের দিকে যদি লক্ষ্য করা হয় তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন দিয়েছে
তারা মূলত নারীবাজ, একেবারে অশ্লীল যত সমাজে কাজ আছে সেই কাজে ব্যতিব্যস্ত হয়েছে। মূলত তারা যৌবনকে মূল্যায়ন করতে পারেনি, তাই তো তার চুল কাটা আছে রোনাল্ডোর মতো, তাই তো তার গায়ে যে গেঞ্জিটা পরে মেসির গেঞ্জি। তারা যৌবনকে মূল্যায়ন না করতে পারায় আরেকজন ইহুদিকে, আরেকজন খ্রিস্টানকে নিজের আইডিয়াল মনে করেছে, শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। না হলে ওই যুবক যৌবনকে মূল্যায়ন করলে রাসূলকে আইডিয়াল মনে করত, ওই যুবক আল্লাহর রাসূলকে নিজের উত্তম নমুনা মনে করত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, তোমাকে যে আল্লাহ সুস্থতা নামক নিয়ামত দিয়েছে, এ দামি সম্পদ, এই সম্পদকে মূল্যায়ন করো। তোমার এই দামি সম্পদকে মূল্যায়ন করতেই হবে যখন তুমি অসুস্থ হয়েছো তার আগ পর্যন্ত। আজ হাজারো বাবা আছে, হাজারো মা আছে, যেই মা চাইলেও তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে না, যেই বাবা চাইলেও মসজিদে যেতে পারে না। কত দুঃখ ও ব্যর্থতার গল্প পাওয়া যায়। এরকম ভাবে হাজারো বাবা আছে যে ইসলামের জন্য এখন কিছু করতে চায় কিন্তু করতে পারে না। হাজারো মা আছে ইসলামের জন্য কিছু করতে চাইলে করতে পারে না, কারণ অসুস্থতার শিকার হয়েছে। কেউ তো ডায়াবেটিসের শিকার হয়েছে, কেউ তো এরকম ভাবে অনন্য রোগের শিকার হয়েছে, বিভিন্ন রোগকে লালন করে এই অসুস্থতাকে কাজে লাগাতে আর পারে না। প্রিয় শ্রোতাগণ, তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা নামক নিয়ামত দিয়েছে, অসুস্থ হওয়ার পূর্বেই এটাকে এক দামি মূল্যবান মহাসম্পদ মনে করো। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছে, এই মালকে মূল্যায়ন করো, এটাও আল্লাহর বড় নিয়ামত। তুমি টাকা কার পিছনে ব্যয় করছো যুবক, কিয়ামতের মাঠে হিসাব দেওয়া লাগবে। কার মোবাইল রিচার্জ করে দিলে, কার রাতের অন্ধকারে নেট ব্যালেন্স মেরে দিলে, কে ফ্রি ফায়ার খেলবে তাকে নেট মেরে দিলে, কে পাবজি খেলবে তাকে নেট মেরে দিলে। তোমাকে যে আল্লাহ দুইটা টাকার মালিক করেছে, একটা টাকার মালিক করেছে, এই মহা সম্পদ, মহা নিয়ামত যদি মূল্যায়ন না করতে পারো, কিয়ামতের মাঠে এক পা আগাতে পারবে না, কিয়ামতের মাঠে ব্যর্থতার শিকার হতেই হবে। প্রিয় শ্রোতাগণ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছে, জীবন দিয়েছে, সময় দিয়েছে, এই সময়কে মূল্যায়ন করো। সময়কে যদি না মূল্যায়ন করতে পারো, ব্যর্থ হবেই হবে। আজ যুবক দেখো, তুমি যেই ক্লাসে পড়ো ওই ক্লাসে আরেকজন ফার্স্ট, তোমার ফার্স্ট হওয়া কোথায় গেল? তুমি যে বিজনেস করো আরেকজনের বিজনেস আজ আকাশ ছই ছই, তোমার কেন মাথা ব্যথা? সময় কেন নষ্ট করলে? শিকার হতেই হবে, ব্যর্থতার শিকার হতেই হবে, সময়কে মূল্যায়ন করতেই হবে। এই জন্য একজন কবি বলতেন আল্লামা ইকবাল, তিনি বলতেন, আপনে মন পে ডুব কর পাজা সুরাগে জিন্দেগি, আপনে মন পে ডুব কর পাজা সুরাগে জিন্দেগি, তু अगर मेरा नहीं बनता न बन अपना तो बन। আল্লামা ইকবাল বলতেন, হে যুবক, তুমি যে আজ মনে করছো যে জাতিকে অনেক কিছু করে দিবে, অনেক কিছু করে দিবে, স্বার্থপরতার শিকার হয়ে কিছু করতে চাও না, পড়াশোনা করতে চাও না, তো তোমাকে বলি যে তুমি নিজের কল্যাণ তো বহন করো, নিজে তো সাকসেস হও, তুমি পরকে পরে দেবে, সমাজকে পরে দেবে, নিজে তো সাকসেস হও। এ কথা কে বলতেন? আল্লামা ইকবাল বলতেন। প্রিয় শ্রোতাগণ, তো সময়কে মূল্যায়ন করতেই হবে। সময়কে না মূল্যায়ন করার ফলে মূলত আমরা আজ মোবাইলের অ্যাডিকশনে যুক্ত হয়েছি, মোবাইলে আসক্ত হয়েছি। সময়ের ব্যাপারে আরো এক গুরুত্বপূর্ণ দামি হাদিস পেশ করে আলোচনার আগের দিকে এগিয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর মানুষ শোনো, যুবক তোমার দুইটা পা আছে। তোমাকে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুই পা কিয়ামতের মাঠে এগোবে না, ওই দুই পা কিয়ামতের মাঠে আগে বাড়বে না যতক্ষণ না তুমি চারটা
প্রশ্নের উত্তর দিয়েছো। কিয়ামত মাঠ বহু কঠিন, কিয়ামত মাঠ বহু ভয়ঙ্কর। যেই নারীর পাল্লাই পড়ে তুমি আজ সময় অপচয় করো, যেই বাবার পাল্লাই পড়ে আজ হাটে থেকেছো, সলাতে আসতে পারোনি, যেই বাচ্চার জন্য আজ সলাতে আসতে পারোনি, অনেক রোজগার করব বলে ঝাঁপিয়ে পড়েছো পৃথিবীর দিকে, তারাই মূলত কিয়ামতের মাঠে পালিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এরকম ভাবে আল্লাহ তাআলা বলতে লাগলেন, সেই দিন কিয়ামতের মাঠে বাপ ছেড়ে পালিয়ে যাবে, মা ছেড়ে পালিয়ে যাবে, ওই কলিজার টুকরা সন্তানটাও পালিয়ে যাবে, ওই স্ত্রীও পালিয়ে যাবে। আজ তাদের জন্য সময়কে মূল্যায়ন করতে পারলাম না, দুইটা নেকি রোজগার করতে পারলাম না। প্রিয় শ্রোতাগণ, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চারটা মহা দামি জিনিস আছে, আর এই প্রত্যেকটা কোশ্চেন অনেক দামি। কেউ যদি পৃথিবীতে মূল্যায়ন না করে তাহলে কিয়ামতের মাঠে তা ধরে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে জীবন দেওয়া হয়েছে, এই সময় দেওয়া হয়েছে, কোথায় এই সময় কাটিয়েছো, এই জীবন কোথায় কাটিয়েছো? মানুষের সাথে খারাপ ব্যবহার করতে করতে, মানুষকে অপবাদ দিতে দিতে, চায়ের দোকানে স্টলে বসতে বসতে, না মানুষের অপবাদ একেবারে নিকৃষ্ট পর্যায়ে করতে করতে কোথায় এই জীবন কাটিয়েছো? ড্রিম ইলেভেনে টাকা লাগাতে লাগাতে, নাকি আইপিএল দেখতে দেখতে? কিয়ামতের মাঠে উত্তর দেওয়া লাগবে। আজ যুবক তুমি আইপিএলে আসক্ত, আজ খেলাতে আসক্ত, তারা সময়কে মূল্যায়ন করে, সময়কে মূল্যায়ন করে। এই জন্যই তারা আমার ঘরে আমার টাকা দিয়ে টিভি কিনা, আমার টাকা দিয়ে ঘর রং করা, এই ঘরে চান্স পেয়েছে। কেন? সময়কে মূল্যায়ন করে। এই জন্য তারা আমার টিভিতে ভাসছে। কেন? তারা সময়কে মূল্যায়ন করে এই জন্য। আর আমি নগণ্য ব্যক্তি, তাকে দেখছি আমার মূল্যবান সময় নষ্ট করছি এই জন্য যে আমি আমার সময়কে মূল্যায়ন করিনি। প্রিয় শ্রোতাগণ, তারপরে যদি আমরা সময় নিয়ে একজন সালাফকে পড়ি তাহলে স্পষ্ট হয় যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন যে ওহে পৃথিবীর মানুষ, তোমরা সময়কে মূল্যায়ন করো না। তো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ সময়কে এমনভাবে মূল্যায়ন করি, যখন দেখি যে সূর্য উঠেছে, আলো দেওয়াও শুরু করেছে, আর আমি আব্দুল্লাহ বিন মাসউদ একটা নেকি রোজগার করতে পারিনি, আমার আমল নামাতে একটা নেকি যায়নি, সেই দিন আমি বেশি লজ্জিত হই, সেই দিন আমি ভয়ে ভীতু হয়ে যাই, সেই দিন আমি নিজেকে নগণ্য মনে করি যে আল্লাহ আমাকে একটা নেকি করতে দিল না, আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি করতে পারলাম না। অথচ পৃথিবী বসে নেই, সূর্য উঠে গেছে, আলো দেওয়াও শুরু করেছে। প্রিয় শ্রোতাগণ, তো বোঝা যায় যে আজ বর্তমান সময়ে মানুষ মূলত ফোনের মাধ্যমে যে সময় নষ্ট করে, তার একমাত্র কারণ হচ্ছে সময়কে মূল্যায়ন না করা। আপনি অবাক হবেন যে যুবক তো মূল্যায়ন করে না, ওই বাবা, ওই মুরব্বী যার দাড়ি পেকে গেছে, যার হাঁটার ক্ষমতা হয় না, যে ভালোভাবে কথা বলতে পারে না, সেও কিনা রিলস দেখে। বিশ্বাস করেন? সেও রিলসে আসক্ত, সেও টিকটকে আসক্ত। প্রিয় শ্রোতাগণ, তো মূলত সময়কে আমরা মূল্যায়ন না করার ফলে আমাদের কাছে একেবারে সময় একটা ছোট্ট জিনিস হয়ে গিয়েছে। অথচ সময়ই সব কিছু ছিল, সময়টাই মূলত সব কিছু ছিল, যে আমি এই সময়কে মূল্যায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, এই সময় নামক যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, এর ব্যাপারে কি জিজ্ঞাসা করা হবে না? অবশ্যই হবে। এর ব্যাপারে কি জিজ্ঞাসা করা হবে না? ওই যে বোনটা আমার মিটিয়া বুরুজে বিয়ে হলো, যেই দিন বিয়ে হলো সেই দিন রান্না শুরু হলো। রান্না করতে 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 স্বামীকে খুশি করার উদ্দেশ্যে এমন রান্না শুরু করলো যে 8টা 9টা আইটেম ছাড়া আর খাবার খাওয়া যায় না।
তো ওই যে বোনটা আমার সময় নষ্ট করলো 9টা আইটেম 10টা আইটেম বানাতে গিয়ে, এই সময় কি তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন না? প্রিয় শ্রোতাগণ, তো আমরা আমাদের মূল বক্তব্য ও এই দিকে আসতে চাইছি। সেটা হচ্ছে কি যে মোবাইলের পিছনে সময় নষ্ট, মূলত মোবাইলের পিছনে সময় নষ্ট করতে গিয়ে আজ যুবক যেমন তার সাকসেস হারিয়েছে, আজ ঠিক তেমনই হাজারো মায়ের হাজারো বাবার চোখের জল গড়িয়েছে। যেমন ওই সন্তান ফোনে আসক্ত হয়ে তার মাকে কষ্ট দিয়েছে, তার বাবাকে কষ্ট দিয়েছে, ঠিক তেমনি এই সমাজকে ধোঁকা দিয়েছে। প্রিয় শ্রোতাগণ, তো আমরা মোবাইলে সময় নষ্ট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করছি, অনুরোধ করব মূল্যায়ন করার। প্রিয় শ্রোতাগণ, এ সময় এই মোবাইল এমন একটা অস্ত্র যে হাজারো মানুষের চোখের জলের কারণ হয়েছে। ওই যে 2 বছর আগে এইচএস পরীক্ষা দিয়েছিল, সে আজও কান্না করে আর বলে যে মোবাইলে যদি সময় নষ্ট না করতাম তাহলে আজ হয়তো আমার মার্কস বেশি হতো। ওই যে ফারাগাত করেছে, পড়াতে পারে না, 2টা হাদিসের সঠিক ব্যাখ্যা করতে পারে না, ভুল করে, সেও আজ একেবারে কাতর হয়ে বলতে থাকে যে সময়কে যদি মূল্যায়ন করতাম তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। ঠিক তেমনইভাবে ওই বিজনেসম্যানও যে মোবাইলে আসক্ত হয়ে সময় নষ্ট করেছে, কাস্টমার ধরার চেষ্টা করেনি, সময়কে মূল্যায়ন করেনি, মোবাইলে সময় নষ্ট করেছে, সেও আজ বড় বড় বিজনেসম্যানকে দেখলে তারও এই ভিতরটা কেঁপে উঠে যে যদি আমি সময় নষ্ট না করতাম হয়তো আমারও বিজনেস এদের মতো হতো। এরকমভাবে হাজারো পুরুষের চোখের জলের কারণ হয়েছে এই মোবাইল। শুধু তাই নয়, মানুষকে অসংখ্য অগণিত রোগও উপহার দিয়েছে এই ফোন। কাউকে উপহার দিয়েছে ঘাড়ের ব্যথা, কাউকে চোখের প্রবলেম, এরকমভাবে কাউকে ক্যান্সার, অসংখ্য রোগের মানুষ শিকার হয়েছে। প্রিয় শ্রোতাগণ, এবার আমরা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছি যে মোবাইলে সময় নষ্ট করতে গিয়ে মানুষ যেসব ভয়ঙ্কর ভয়াবহ পাপের মধ্যে জড়িয়ে পড়ে। মূলত মোবাইলে সময় নষ্ট করব আর কিছু হবে না, এটা হয়? যে মোবাইলে সময় নষ্ট করলাম, গুনাহও হলো না, নেকিও হলো না, এটা হবে না। তো মোবাইলে সময় নষ্ট করতে গেলে কিছু তো একটা হবে। তো যে সমস্ত পাপ হবে, যে সমস্ত ভয়ঙ্কর দিক আছে, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় শ্রোতাগণ, তো মোবাইলে যদি কেউ সময় নষ্ট করে তাহলে চোখের জেনা থেকে বাঁচা অসম্ভব। আজ বর্তমানে যুবক যুবতী মোবাইলে সময় নষ্ট করতে গিয়ে আজ প্রন ভিডিও থেকে শুরু করে, অশ্লীল ভিডিও থেকে শুরু করে অসংখ্য অগণিত নেক্কারজনক ভিডিওতে আসক্ত হয়েছে। তারা এমনভাবে আসক্ত হয়েছে আর বেরিয়ে আসতে পারে না। হাজারো যুবকের ব্যর্থতার গল্প বলি যে হাজারো যুবক আছে যারা বলে যে এমনভাবে আমি প্রণে আসক্ত, এমনভাবে আমি অশ্লীল ভিডিওতে আসক্ত যে আর বেরিয়ে আসতে পারি না। কি করব, জীবন চলে যায়, ব্রেন কাজ করে না, আত্মহত্যা করার ইচ্ছা করে। হাজারো যুবক আছে এরকম মাইন্ডের। কেন? যে ফোনে আসক্ত হয়েছে, ফোনে অ্যাডিকশন হয়েছে, ফোনে অ্যাডিক্ট হয়েছে। প্রিয় শ্রোতাগণ, তো মোবাইলের পিছনে সময় নষ্ট করতে গিয়ে এমনভাবে আসক্ত হয়েছে যে এই চোখ শুধু একেবারে দেখা পছন্দ করা শুরু করেছে যে অশ্লীল ভিডিওই দেখবো, আর কিছু দেখবো না। যখন ওই ব্যক্তির কাছে ওয়াজ আসে, যখন আলেম ওলামার গুরুত্বপূর্ণ লেকচার আসে, সে স্কিপ করে দেয়। কেন? যে এই জন্য তার চোখ আর দেখতে ভালোবাসে না, তার চোখ আর প্রাণ ছাড়া, তার চোখ আর নারী ছাড়া অন্য কিছু দেখতে ভালোবাসে না। তাই আমি যুবকদের আহ্বান করব, আমি উদারত আহ্বান করব, এই চোখ, যেই চোখ দিয়ে দিন রাত অশ্লীল ভিডিও দেখছো, এই চোখ আল্লাহকে কি দেখতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনকে কি দেখা আশা করা যায়? যেই চোখ অশ্লীল ভিডিও দেখবে সেই চোখ আল্লাহকেও দেখবে। প্রিয় শ্রোতাগণ, এমনটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, উজুহু
ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। চোখ মূলত আল্লাহ তাআলাকে কিয়ামতের মাঠে দেখবে, এটাই বাস্তব, এটাই চূড়ান্ত বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি আছে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ সচক্ষে দেখবে যারা জান্নাতি হবে। কিন্তু আমি তো দিন রাত ব্যয় করেছি ফোনের পিছনে, কেমনে আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখব? নেকি করার তো সুযোগ হলো না, এই আত্মাকে তো মেরে ফেলেছি, এই আত্মাকে তো আমি একেবারে হত্যা করে ফেলেছি। বোঝা যায় যে আত্মা মরে এবং আত্মা জীবিত হয়। একটা বই পড়ছিলাম, তখন স্পষ্ট এটাই হলো যে মানুষের আত্মা মরে। এটা কেমনে বুঝবো? যখন যে সে পাপ করছে, সে মোবাইলে আসক্ত হয়েছে, আর তার হৃদয় কেঁপে উঠে না, সে ব্যথায় ব্যথিত হয় না, তখন বোঝা যায় যে ওই ব্যক্তির আত্মা মরে গেছে, আর ওই ব্যক্তির আত্মা জীবিত নাই। প্রিয় শ্রোতাগণ, তো বোঝা যায় যে মোবাইলে সময় নষ্ট করতে গিয়ে মানুষ ভয়ঙ্কর ভয়াবহ পাপের মধ্যে আসক্ত হয়েছে। এরকম ভাবে যদি আমরা দেখি তো আজ থেকে প্রায় 1400 বছর পূর্বের কথা, যখন মানুষ বলতো মান নাজা, কোথায় গেলে সফল হব, কোথায় নাজাত আছে, তখন আল্লাহর রাসূল বলতেন যে আমসিক আলাইকা লিসানাক, তোমার এই জিহ্বাকে কন্ট্রোলে রাখো, কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। আবার বলতেন ওয়ালিয়াসআকা বাইতু, ঘরের মধ্যে অবস্থান করো, ঘরে থাকলে নাজাত পেয়ে যাবে। প্রিয় শ্রোতাগণ, কিন্তু আজ বর্তমান সময় এতই জঘন্য, এত ভয়ঙ্কর জিনিস আমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে যে এই ফোন দিয়ে পৃথিবীর এমন কোনো গুনাহের রাস্তা নেই, পৃথিবীর এমন কোনো গুনাহের পথ নেই যেই পথ অবলম্বন করা অসম্ভব। প্রিয় শ্রোতাগণ, তো মূলত মোবাইলের কারণে মানুষ যে সমস্ত ভয়ঙ্কর পাপের মধ্যে আসক্ত হয়েছে তার একটা হচ্ছে জিনা, ব্যভিচার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ওহে পৃথিবীর মানুষ, ওহে যুবক দল, তোমরা জিনার নিকটেও যেও না। জিনার নিকট কি? ওই যে একটা ভিডিও দেখছিলে, যেই ভিডিওতে একটা মহিলা নাচছিল, এটাই হচ্ছে জিনার নিকট। তোমার ফোনে যেন ওই ভিডিও না চলে। ওই ভিডিও আজ চলবে, কাল চলবে, তৃতীয় দিন চলবে, চতুর্থ দিন চলবে, এক পর্যায়ে তোমার এই হৃদয়কে সে তৈরি করবে জেনার দিকে এগিয়ে যাও। মূলত আজ সমাজে যত ধর্ষণ, যত একেবারে নেক্কারজনক কাজ হচ্ছে, তার পিছনে এই ফোন ছাড়া আর কিছু নয়। তারা মূলত ফোনে দেখে এবং বাস্তবে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করে, বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করে। তাই জেনা ধর্ষণকে বাঁচাতে চাইলে এই যুব সমাজ থেকে ফোন মুক্ত করতে হবে। এই যুব সমাজের কাছ থেকে নেক্কারজনক যত ওয়েবসাইট আছে সব বন্ধ করা লাগবে। না হলে জেনা ব্যভিচার বক্তব্যের মাধ্যমে শুধু টিকিয়ে রাখা যাবে না। জেনা ব্যভিচারের ভয়ঙ্কর যে পথ আছে সেই পথ বন্ধ করা সম্ভব হবে না। এরকম ভাবে মানুষ আজ জুয়াতে আসক্ত হয়েছে। এই যে IPL আসলো, মানুষ ড্রিম 11, এরকম ভাবে কত না ওয়েবসাইট আছে, কত না অ্যাপ আছে, যার মধ্যে মূলত মানুষ হালাল ছেড়ে দিয়ে হারামের পিছনে ধাবিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ওহে পৃথিবীর মানুষ, অন্যায়ভাবে একটা টাকাও ভোগ করো না, অন্যায়ভাবে একটা টাকাও ভোগ করো না। কেন? যে ওই হারাম খাবার যদি থাকে তাহলে এই আত্মা যতই আল্লাহকে ডাকুক, এই আত্মা যতই সাজদা করুক, এই আত্মা যতই লুটিয়ে পড়ুক, আল্লাহ রাব্বুল আলামিন যে কবুল করবেন না। প্রিয় শ্রোতাগণ, একটি হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার রাজুলু ইউতিলুস সাফার, একজন মানুষ সফর করে আসছে, বহু দূর থেকে মুসাফির হয়ে আসছে। বোঝা যায় যে আরও হাদিস থেকে যদি দেখি যে সফরের হালাতে কেউ থাকলে তার দোয়া গ্রহণযোগ্য হয়। এখন ওই ব্যক্তি সফর করছে, দোয়া গ্রহণ হওয়ার শর্ত পাওয়া যাচ্ছে, তার চুল এলোমেলো হয়েছে, দোয়া গ্রহণ হবে বোঝা যাচ্ছে। সে ব্যক্তি আল্লাহকে বলতে লাগছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, বলতে লাগলো হে আমার রব, আমাকে ক্ষমা করো, এই করো, ওই করো, কতই না কিছু চাইলো। অতঃপর আল্লাহর রাসূল বলছেন ওয়া মাতামাহু হারামুন, ওহে যুবক, ওই ব্যক্তির যে খাবারটা হারাম,
কেমনে দোয়া গ্রহণ করি। আল্লাহ তাআলার রাসূল বলতে লাগলেন ওয়া মাশরাবাহু হারামুন, সে যেটা পান করে সেটাও হারাম টাকাই কিনা। এরকম ভাবে ওয়া মালবাসাহু হারামুন, যে পোশাকটা পরিধান করেছে সেটাও হারাম টাকাই কিনা। ওয়া গুদিয়া বিল হারাম, তার যে শরীরটা বড় হয়েছে সেটাও হারাম দিয়ে, ড্রিম 11-এর মতো যে আরও অনেক অ্যাপস আছে যেগুলো দিয়ে টাকা রোজগার করা যায়, সুদে টাকা লাগানো যায়, আবার জিতা যায়, হারা যায়। এরকম অসংখ্য ওয়েবসাইট আছে, অসংখ্য অ্যাপ আছে যেগুলো মূলত দিন রাত সাজানো হচ্ছে যেন এই আদর্শ সন্তানগুলো, যেন মুসলিম সমাজের ছেলেমেয়েরা আস্তে আস্তে হারামের দিকে ধাবিত হোক, বেরিয়ে যাক হারামের দিকে। প্রিয় শ্রোতাগণ, এরকমভাবে মোবাইলের মধ্যে আসক্তির কারণে আজ বর্তমান যুবক যুবতী একে অপরের সাথে কম্পেয়ারিং শিখেছে যে ওই যে একটা ছবি দেখলাম ফেসবুকে, সে এমন জ্যাকেট পরে, তো আমাকেও এই জ্যাকেট পরা লাগবে। বাবার কাছে কান্না, মায়ের কাছে কান্না, এরকমভাবে কতই না কিছু কম্পেয়ার করা শিখিয়েছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, যে উনজুর ইলা মান হুয়া আসফালুকুম, ওহে পৃথিবীর মানুষ, তোমার থেকে যে নিচে পর্যায়ে আছে তার দিকে দেখো, তাহলে তুমি কি নিয়ামত ভোগ করছো তা বুঝতে পারবে। তুমি কত নিয়ামত ভোগ করছো আল্লাহ রাব্বুল আলামিনের তা বুঝতে পারবে। উপর দিকে দেখলে মনে হবে যে আল্লাহ তাকেই দিয়েছে, আমাকে কিছু দেয়নি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পেয়ার করতে বারণ করছেন। এরকমভাবে ফোনে আসক্তির কারণে এই যুব সমাজ মূলত গান বাদ্যযন্ত্রতে আসক্ত হয়েছে। একটা সময় ছিল গান শোনার জন্য কোথাও যাওয়া লাগতো, ঢোল তাবলা কিনা লাগতো, নাটক করে তাদেরকে ডেকে নেওয়া আসা লাগতো। কিন্তু এমন সময় আমরা সম্মুখীন করছি যে সময় আমরা একেবারে গান বাদ্যযন্ত্রকে নিজের একটা প্রফেশন বানিয়ে ফেলেছি, যে সকালে এতে বসবো, মেশিনে বসবো, গান শুরু করে দিয়ে, সন্ধ্যায় বসবো, গান শুরু করে দিয়ে। এরকমভাবে একটা দলিজ আছে, সেখানে গানের ব্যবস্থা করে দিয়েছি, সিডির ব্যবস্থা করে দিয়েছি, কতই না কিছু। প্রিয় শ্রোতাগণ, তাই বলি যে কান আপনার গান শুনতে ব্যস্ত হয়েছে, ওই কান যেদিন মরবে সেই দিন পার্শ্বে শত শত মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই কান সেই দিন অস্বীকার করবে, এই কান লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে চাইবে না। এই জন্য গান শোনা থেকে বেঁচে থাকতে হবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্করভাবে তা হারাম করেছেন, যা বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণিত। প্রিয় শ্রোতাগণ, আমি সর্বশেষে এতটুকুই বলবো যে মোবাইল ফোন যদি আমার সম্ভব না হয়, যদি নিজেকে কন্ট্রোল না করতে পারি, তাহলে আমার মতো নগণ্য ব্যক্তির ফোন ব্যবহার করা বৈধ নয়, কিনাও বৈধ নয়। যদি কিনার উদ্দেশ্য হয় আরেকজনের সাথে চ্যাটিং করা, কিনার যদি উদ্দেশ্য হয় আরেকজনকে মেসেজ দেওয়া, কিনার যদি উদ্দেশ্য হয় যে ভিডিও দেখা, অশ্লীল ভিডিও দেখা, তাহলে মূলত মোবাইল ফোন আমার জন্য কিনাই বৈধ নয়, তা ইউজ করা বহু দূরের কথা। তাই আমি উদারত আহ্বান জানাবো মা ও বোনদেরকে, যুবক যুবতীদেরকে, বাবা মুরব্বীদেরকে, সকলকে উদারত আহ্বান জানাবো যে সময়কে মূল্যায়ন করুন, সময়কে মূল্যায়ন করুন, নিজের জন্য কিছু করুন, আল্লাহকে ভয় করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সহায় হবেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে ভয়ঙ্কর ভয়াবহ স্মার্টফোনের ভয়াবহতা থেকে বাঁচাও, তা দিয়ে যত পাপ করা যায় তা ডিলিট করার তৌফিক দান করো। আমার হৃদয়ে এমন ঈমান নিয়ে এসে দাও যে হৃদয় কোনো দিন ড্রিম 11-এ হাত দেবে না, যে হৃদয় কোনো দিন জুপি লুডুতে হাত দেবে না, যে হৃদয় কোনো দিন ভিডিও অনলাইন গেমসে হাত দেবে না, যে হৃদয় কোনো দিন অশ্লীল ভিডিও দেখবে না। এই ঈমানি শক্তি আমার মধ্যে তৈরি করো। এই কয়েকটি আশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।